দেখা যাচ্ছে বই কিনেছি, রাতে টাকা নাই, না খেয়েও থাকিছি এরকম। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই বেশি কালেকশন করা শুরু হয়। আর এখানে আমার হলে 650 বেশি বই আছে। বই 640-টির বেশি আছে। সব ধরনের বই আমার ভালো লাগে। আমি মানে কালেকশনে ভেরিয়েশন সব আছে। ইতিহাস, অর্থনীতি, বাংলাদেশের ইতিহাস, সাহিত্য, দর্শন সব বই আছে। আর আমার যেহেতু ইতিহাসের ছাত্র, ইতিহাসের বই বেশি, একাডেমিক বইয়ের পাশাপাশি নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ এগুলো আছে। আমি তো স্কলারশিপ পেতাম। স্কলারশিপের টাকায় আমি সেই সময় থেকে ফার্স্ট ইয়ার থেকে অনেক বই কিনেছি। বই ধার নিলে আমি লিখে রাখি, যাতে অনেকে বই নিয়ে যায়, মনে থাকে না, বই হারিয়ে যাবে, এ কারণে লিখে রাখি, খুঁজে রাখি বই পড়ছে কিনা, পড়া হয়ে গেলে নিয়ে নিই। ধার নিয়ে বই ফেরত না দিলে তো খারাপ লাগে। বই বই যেহেতু বই ভালোবাসি, সে তো নিজের বই অন্যের কাছে থাকলে একটা কেমন যেন মানসিক টেনশন, যে আমার বই আছে, কবে কখন দিবে। নিজেরও তো পড়তে হয়, নিজের বই নিজের কাছে থাকলে আসলে একটা ভালো লাগা কাজ করে। আমার মা হচ্ছে এক সংগ্রামী নারী, তার থেকে আমি অনুপ্রেরণা পাই। মানে প্রতি মুহূর্তে আমার যখন মন খারাপ হয় কিংবা আমার পড়াশোনার প্রতি অনাগ্রহ আসলেও মায়ের ছবি দেখি, তখন ভালো লাগে। এই কারণে আমি এটা বাছাই করে রাখছি। যেহেতু আমার অনেক বই আছে আর বইয়ের সংখ্যা আরও বাড়াতে চাই, আর যে একটা পেশা বেছে নিতে চাই যে সময় পাওয়া যায় বই পড়া, শিক্ষকতা পেশা আমার পছন্দ। আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই। যে জ্ঞান অর্জন করব, এটা হচ্ছে আমি ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করতে পারবো। ওই ছেলে হচ্ছে প্রচুর পরিমাণে বই কিনে, আর হচ্ছে ওই আমরা প্রায় দেখি যে ওই জামা কাপড় না কিনে বই কিনে, আর আমাদেরকে সে উৎসাহিত করে যে বন্ধু বই নিয়ে পড়ো মাঝে মধ্যে, তো আমরাও মাঝে মধ্যে নিই। তাছাড়া আমাদের অনেক বন্ধু বান্ধব তার কাছ থেকে বই নিচ্ছে। সে অনেক সময় দেখা যাচ্ছে চলতে পারে না, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে মাঝে মধ্যে ধার নেই, আমরাও তাকে ধার দেই, কিন্তু সে আবার টাকা ফেরত দেয়। এবং সে একজন সত্যিকারের বই প্রেমিক এবং প্রচুর পরিমাণে সে বই পড়ে। সব সফট কপির দিকে যা পিডিএফ ফাইলে পিডিএফ কপি পড়ার দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এরকম একটা নিউজ আমার মনে হয় যে অনেকটা আশার সঞ্চার করছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এখনও অনেকেই আছে যে নিজের মানে সংগ্রহটা বাড়ানোর চেষ্টা করছে। এবং তার মধ্যে আকরাম এরকম একজন, আমি ওকে ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই। সেটা একটা মানে তার আসলে ফোর সিটের রুমে থাকলে অনেক কিছু চিন্তা করতে, চারজন শিক্ষার্থীর সমান অধিকার থাকে বা তাদের একজন আরেকজনের যাতে অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। তবে এই ব্যাপারটা যদি যেহেতু মানে আশাবঞ্জক দিক আছে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রাধ্যক্ষ মহোদয় এই ব্যাপারটা নিয়ে আন্তরিক হবেন, আমি আশাবাদ ব্যক্ত করছি। আর আমি নিজেও হয়তো প্রাধ্যক্ষ মহোদয়ের সঙ্গে চেষ্টা করব এই ব্যাপারটি নিয়ে একটু আলোচনা করা। না, বলছিলাম যে ওই বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটা অনেক আগে থেকেই আমরা জানি, শুনি, পড়াশোনা করেছি। আকরাম আমাদের স্টুডেন্ট, আবার সেটা প্রমাণ করে দিল যে সে খেয়ে না খেয়ে বই কিনেছে, সে লাইব্রেরি করেছে। যেই সময় আমরা বই পড়া, লাইব্রেরিতে যাওয়া সেগুলো থেকে বিমুখ, স্টুডেন্টরা তো বটেই, টিচাররাও টিচাররাও বই কিনে না, টিচারদেরও বই কিনতে দেখা যায়নি, আবার দেখা যায় না। স্টুডেন্টরা তো শুধু নোট ফটোকপি করে নিয়েই পড়াশোনা করে। তো সেক্ষেত্রে আকরামের এটা প্রশংসার দাবি রাখে। এই বিষয়টা অন্য শিক্ষার্থীদের মধ্যে যদি ছড়িয়ে যায়, তাহলে শিক্ষার আলো সেটা বিস্তৃত হবে, বিচ্ছুরণ ঘটবে, এটা স্বাভাবিক। আর যে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, যে আমরা কিন্তু আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা যে সেটাও দেখি না যে স্টুডেন্টরা পড়াশোনা করছে, বরং আড্ডা দেওয়ার জন্যই ঢোকে। ইভেন আমাদের অনেক টিচার আছে যারা কল নাম্বার অনুযায়ী লাইব্রেরিতে বই বের করতে পারে না। হ্যাঁ, তো মানে সেই জায়গায় এই আকরাম যে নিজ উদ্যোগে লাইব্রেরি তৈরি করেছে, এটা মানে আমার মনে হচ্ছে যে এটা একটা খুবই অনেক বড় মহৎ কাজ করে ফেলেছে সে।